আসসালামু আলাইকুম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে। আমি আজকে যে জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই জায়গাটা শহর থেকে একটু দূরে, শহরের একটা পাশে বলতে পারেন। বাট এই জায়গাটা পরিচিত হচ্ছে এরিনা সেন্টার নামে। এরিনা সেন্টার বেসিক্যালি একটা বড় শপিং সেন্টার, অনেক বড়। আমরা আসলে শপিং সেন্টার বলতে যে ব্যাপারগুলো বুঝে থাকি, সেগুলো চেয়েও একটু ডিফারেন্ট। এখানে যেমন আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র লাইক গ্রোসারি আইটেমস, আপনি ড্রেস, আপনার ইলেকট্রনিক্স আইটেমস, আপনার অর্থাৎ একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন হতে পারে আসলে আপ টু বটম সব আপনি এই জায়গাতে পাবেন। এবং কোনো না কোনো শপ আছে। এবং বিশ্বের যত ব্র্যান্ড বলতে যা বোঝায়, আমরা যাদেরকে ট্রিট করি যে ব্র্যান্ডের প্রোডাক্ট পরবো বা ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করব, সব ব্র্যান্ড এখানে পাবেন। সারা পৃথিবীর যত বড় বড় প্রোডাক্ট আছে, ব্র্যান্ড আছে, সব কিছুর শোরুম এখানে আছে। এটা একটা ফুটবল স্টেডিয়ামের পাশেও, অবশ্য পাশে একটা ফুটবল স্টেডিয়াম আছে। ক্রোয়েশিয়া ফুটবল খুব জনপ্রিয় খেলা, এটা আপনারা সবাই আসলে জানেন। আমরা আজকে ফুটবল স্টেডিয়ামটা হয়তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো না, বাট আজকে চেষ্টা করব এরিনা সেন্টারকে যতটুকু সম্ভব দেখানোর জন্য। আসলে এটাকে টোটালটাকে যদি দেখানোর কথা আসে, সারাটা দিন হয়তো শেষ হয়ে যাবে, তারপরে হয়তো শেষ করা যাবে না। আমরা যে জায়গাটাতে থাকি সেখান থেকে এরিনা সেন্টারে যদি আসতে হয়, প্রথমে হচ্ছে আমাদেরকে গাড়িতে উঠতে হয়, বাসে উঠতে হয়। লাইক আমরা এখান থেকে 215 নম্বর গাড়িতে চড়ে কাবাস্কি মোড় সেখানে গিয়ে নামি। সেখান থেকে হচ্ছে ট্রাম যায়, ট্রামে করে আমরা গ্লাবনি যে ট্রেন স্টেশনটা আছে সেখানে গিয়ে নামি, আন্ডারপাস ক্রস করে। তারপর হচ্ছে 234 নম্বরে বাসে যদি উঠি, তাহলে বাসটা আসলে যেখানে লাস্ট স্টপেজ, তার আগের স্টপেজটাই হচ্ছে এরিনা সেন্টার। তো যাই হোক, আমরা এরিনা সেন্টারের ভিতরে আসলাম। দেখতে পাচ্ছি প্রচুর মানুষ চলাফেরা করছে। মানুষের সাথে সাথে প্রাণীও আছে, তার পোষ্য প্রাণী। কুকুর এখানকার খুব জনপ্রিয় একটা প্রাণী, সবাই খুব আদর করে কুকুর লালন পালন করে। কুকুর লাইক এস ফ্যামিলি মেম্বার, অনেক ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারের চেয়েও বেশি তারা গুরুত্ব দিয়ে থাকে। যেখানেই যায় তারা সাথে করে নিয়ে যায়। তাদের যেমন বিনোদনের প্রয়োজন হয়, ঘোরার প্রয়োজন হয়, কুকুরকেও সেভাবে তারা রুটিন করে নির্দিষ্ট সময় করে বিভিন্ন জায়গা ঘুরিয়ে নিয়ে আসে। আমরা বেশ কজন বাঙালি আজকে এখানে আসছি। উদ্দেশ্য হচ্ছে জায়গাগুলো দেখা, এবং অনেক সময় দেখা যায় এখানে বেশ ডিসকাউন্ট চলে। আর এখন সামারের শেষ, উইন্টার চলে আসবে হয়তো দেখা যাবে আগামী মাসে। এ কারণে সামার যে ড্রেসগুলো আছে সামার রিলেটেড, সেই ড্রেসগুলোতে ভালো ডিসকাউন্ট থাকে। তো আমরা যে জায়গা থেকে প্রবেশ করলাম, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটা থেকে, সেখান থেকে লেভেল 1 2 এদিকে মুভ করছি। দেখি কি কি পাওয়া যায় বা কি কি কেনা যেতে পারে। আমরা স্কেলেটার ইউজ করে উপরে চলে আসলাম। উপরে চলে এসে বিভিন্ন দোকানগুলো দেখার চেষ্টা করছি। এখানে জুতোর দোকান, জামা কাপড়ের দোকান, জুয়েলারির দোকান। জুয়েলারি বলতে আসলে এখানে গোল্ডের দোকান আছে বেশ কিছু, তবে গোল্ডগুলো আমাদের দেশের মতো গোল্ড না, এটা হোয়াইট গোল্ড টাইপের গোল্ড এরা আসলে ইউজ করে। আমি ওদেরকে প্রশ্ন করেছিলাম যে আমরা যেমন আমাদের দেশে এটা ক্যারেট বলি, যেটা 22 ক্যারেটের বা 24 ক্যারেটের, এখানে কিনা। তো এটা ক্যারেটের যে মানটা, সেটা ওরা বলছে যে এটা 18 ক্যারেট। দ্যাট মিনস হচ্ছে আমাদের দেশে 18 ক্যারেটের আসলে কোনো গোল্ড ব্যবহার করা হয় না। বাট হোয়াইট গোল্ডের ক্ষেত্রে এটা হচ্ছে ক্রোয়েশিয়ান স্ট্যান্ডার্ড 18 ক্যারেট, এটাই হচ্ছে সর্বোচ্চ বেস্ট ক্যারেট হিসেবে করে। সামনে একটা এডিডাসের দোকান আছে, এডিডাস, পুমা, বিভিন্ন জুতার দোকান এখানে আছে। স্পোর্টসের বিভিন্ন দোকান আছে, এখানে সব ধরনের জুতো পাওয়া যায়। তো স্পোর্টসের দোকান আমরা ঘুরে দেখেছি, প্রয়োজনীয় জিনিস আছে বেশ কিছু, ডিসকাউন্ট চলছে। আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বিভিন্ন বসার স্পট আছে, আপনি বসতে পারবেন, রেস্ট নিয়ে হাঁটতে পারবেন। রেস্ট আপনি শুধুমাত্র বসা না, আপনি যদি চান যে আপনি বডি ম্যাসেজ করাবেন, এরকম কিছু চেয়ার আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে বসে আপনি শরীরটাকে রিল্যাক্স করে তারপরে
আবারও মুভ করতে পারবেন ফ্রি অফ কস্ট। ওখানে কোনো পয়সা দিতে হবে না, জাস্ট মার্কেট কর্তৃপক্ষ থেকেই সেট আপ করা আছে। বেশ কিছু চশমার দোকান দেখলাম, খুব মন চাইছিল যে একটা ভালো চশমা কিনি, কিন্তু আসলে ব্র্যান্ডের যে চশমাগুলো অনেক এক্সপেন্সিভ। তা আপাতত সেটা করা হলো না। দেখি ইউটিউবের ভিডিও করে ইউটিউব থেকে কোনো পয়সা ইনকাম করা যায় কি না। যদি ইনকাম করা যায় তখন না চশমা কিনবো, আপনাদেরকেও কিনে দেব। তো আমরা এক এক করে আগাচ্ছি, বিভিন্ন দোকান দেখে মোটামুটি একটা ধারণা নিচ্ছি যে কোন জায়গা থেকে কিছু কেনা যায় কি না। আমার কিছু কলিগস, রুমমেট, তারা পোশাক কিনেছে, গেঞ্জি কিনেছে, শর্ট প্যান্ট কিনেছে। তো শর্ট প্যান্ট বলতে 3/4 প্যান্ট বা 2/4 প্যান্ট, যেগুলো এখানে প্রচুর ব্যবহার হয়, সেগুলো কিনেছে। মার্কেট আসলে যেটা সত্য কথা, এভাবে দেখিয়ে শেষ করা যাবে না। খুব ভয়াবহ অবস্থা, এত বড় এবং এত কিছু এখানে আছে। তো ভিডিওটাকে আর বেশি লম্বা করব না, আর একদিন ভিডিওটা আমরা শপিং যেগুলো করেছি সেগুলো দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সবার যত্ন নেবেন, দেশকে ভালোবাসুন, দেশের সাথে থাকুন। দেশে অবশ্য অনেক শান্তি ভাই, যতই বিদেশের মাটিতে এত কিছু দেখি না কেন, সব কিছু মিলিয়ে এখনও দেশে অনেক শান্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Audio Jungle.